একদম ঝরঝরে সুন্দর সুস্বাদু চিড়ের পোলাও খেতে গেলে এই রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে আপনাদের। চলুন একদম পারফেক্ট মাপ সমেত দেখিয়ে দিই কিভাবে আমি এই চিড়ের পোলাওটি রান্না করেছি। আমি এখানে 300 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। চিড়েটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ে কিন্তু জলের মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তুলে একটা ফ্ল্যাট সারফেসের ওপরে এইভাবে পাতিয়ে পাতিয়ে দিয়ে দিতে হবে ফ্যানের তলায়। পোলাও তৈরির জন্য নিয়ে নিচ্ছি কিছু সবজি। এখানে আমি একটা গাজর এরকম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি বিনস এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি, আর এরকম কোনা কোনা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনি কিন্তু পেঁয়াজ না দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এক মুঠো কাজু কিশমিশ জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কাজু কিশমিশ না দিলেও কিন্তু সুন্দর চিড়ের পোলাও তৈরি করে নেওয়া যায় সাধারণ বাদাম দিয়ে। ওই জন্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাধারণ বাদাম বা চীনা বাদামও রেখে দিয়েছি। এখানে আমি ফোড়নের কিছু মশলা নিয়ে নিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলার কয়েকটা টুকরো। 300 গ্রাম চিড়ের জন্যে এই পরিমাপটাই পারফেক্ট। এখানে আমি হাফ চা চামচ আদা কুড়িয়ে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে, অর্ধেক লেবু আর 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, প্রয়োজন মতো লবণ আর হলুদ 1 চা চামচ নিয়ে নিয়েছি। হলুদ লবণ কিন্তু খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা মিষ্টি মিষ্টি খেতে হয়। সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব, মোটামুটি 70% মতো সেদ্ধ করে নেব, আর চীনা বাদামগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। এবার দেখিয়ে দিচ্ছি যে আমার চিড়েগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ চিড়ে গলে গেলে আপনার পোলাও একটুও ভালো হবে না। চিড়ের গায়ের জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। আমি প্রায় আধা ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তো দেখুন চিড়েটা গলে যায়নি, আবার একেবারে শক্তও কিন্তু নেই, একেবারে পারফেক্ট। এবারে আমি চিনিটাকে এইভাবে চিড়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু একটু সরু দানার নেবেন। আর লবণটাকেও আমি চিড়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ঘি। আমি প্রথমে 2 টেবিল চামচ ঘি দিয়ে চিড়েটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তো চিড়েটা আমার একটু ড্রাই লাগছে বলে আমি আরও একটু ঘি চিড়ের মধ্যে নিয়ে নেব। মোট আমি এখানে 3 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। প্রতি 100 গ্রাম চিড়ে প্রতি 1 টেবিল চামচ ঘি যথেষ্ট ঠিকঠাক পরিমাণ। এবারে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি জল। জলের ভেতরে গাজর আর বিনসগুলো দিয়ে আমি সামান্য সেদ্ধ করে নেব। এখানে আমি গাজর আর বিনস 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। পুরোটা রান্না করলে কিন্তু বিনস আর গাজরের রঙটা অনেকটাই নষ্ট হয়ে যাবে, বাকিটা রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে নিয়ে নিচ্ছি তেল, আর কম আঁচে আমি এই বাদামগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আরও একটু সাদা তেল আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। আমি সমস্ত ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে নিয়েছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে জিরেটা ব্যবহার করেছি। প্রথমে জিরে ব্যবহার করলে অনেক সময় জিরেটা পুড়ে গিয়ে তেতো স্বাদ তৈরি করে। এবারে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও পরে দিলাম, কারণ প্রথমেই লঙ্কা দিলে বড্ড তেল ছেটকাই। বুঝতেই পারছেন ক্যামেরাটাকে সামলে কাজ করতে হয়। তো এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে
তারপর বাকি মশলাপাতি দিয়ে রান্নাটা করতে হবে। এবারে দিচ্ছি আদা কুচাগুলো আর লঙ্কা কুচানোগুলো। একটুখানি নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো। কিশমিশ কিন্তু সবসময়ই জলে একটু ভিজিয়ে ব্যবহার করবেন, তাহলে কখনোই কিশমিশটা পুড়ে যাবে না। কাজুটা ডাইরেক্ট তেলে দেওয়া যায়। তো এবারে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। আবারও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজি আর ভেজে রাখা বাদামগুলো। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কড়াইয়ের গায়ে সবজিগুলো একটু পাতিয়ে ভেজে নেব, কারণ সবজিটা তো আমার পুরোটা সেদ্ধ হয়নি। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। এখানে একটা কথা বলার আছে, গরম মশলাটা কিন্তু আপনি চিড়ের সাথে মাখিয়েও রাখতে পারেন। আমি এবার চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। ভীষণ পারফেক্ট একটা চিড়ের পোলাও আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, লাইক না দিয়ে কিন্তু যাবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এবার চিড়েটাকে এইভাবে মিনিট 2-3 ধরে কম আঁচে ভেজে নেব। দেখুন কতটা পারফেক্ট আমার চিড়ের পোলাও, একটুও কড়াইতে লেগে যাচ্ছে না। ঠিক এই কারণে আমি এখানে আজ ননস্টিক কড়াই ব্যবহার করিনি, সাধারণ কড়াইয়ে চিড়ের পোলাওটা রান্না করছি। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার আমি লেবুটা এভাবে চেপে চেপে চিড়ের মধ্যে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর টক ঝাল মিষ্টি নোনতার পারফেক্ট একটা স্বাদ তাহলে তৈরি হয়ে যাবে। জাস্ট একটু এইভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল চিড়ের পোলাও। তো অবশ্যই এরকমভাবে একদিন চিড়ের পোলাও খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে এসে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আপনার চিড়ের পোলাও। তো আমি এবার চিড়ের পোলাওটাকে পরিবেশন করে নিচ্ছি আর একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি সমস্ত কিছু মশলাপাতি ঠিক আছে কি না। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর পারফেক্ট স্বাদ তৈরি হয়েছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায়, অনেক ভালো থাকবেন, নমস্কার।